খালি 5 টাকা দিয়া 1 প্লেট খিচুড়ি ভাই, লগে গরম ডিম ফ্রি। আহেন ভাই আহেন, গরম গরম খিচুড়ি খেয়ে যান আহেন। আচ্ছা ভাই, আমাদের একটা কথা বলুন তো, এই যে আপনি এই খিচুড়িটা 5 টাকাতে বিক্রি করতেছেন, এতে কি আপনার লাভ থাকে? খিচুড়ির অনেক মজা, এই যে খিচুড়ি তারপরে ডিম, কেমন সম্ভব এটা? হ্যাঁ ভাই, ঠিকই তো বলছে। কারণ এখন দেখেন 1 কেজি চাউল কিনতে গেলে আমাদের 60 টাকা বা 65 টাকা নেই। তার উপরে ডিম, রান্না বান্না করতেও তো অনেক খরচ হয়। বাট আপনি কিভাবে এত কম টাকায় খিচুড়ি বিক্রি করছেন আমরা কিছু বুঝতে পারছি না। এই আপু ভাইয়া ঠিকই বলেছে বাবা, আমারও না মাথায় এই প্রশ্নটাই ঘুরে। 5 টাকায় খিচুড়ি, সাথে আবার ডিম, কিভাবে সম্ভব? আমি তো ভাইয়া বুঝতেই পারি না। আপনি 5 টাকায় ডিম খিচুড়ি দিচ্ছেন, এটাতে আপনার কত টাকা লাভ হয়, আর আপনার পরিবার কিভাবে চলে? ঠিক বলছে বাবা, আমার মেয়ে একবার ঠিক বলছে। এটা আমারও প্রশ্ন, কিভাবে এই ডিম দিয়ে খিচুড়ি 5 টাকা করে বিক্রি করা। আরেকটা কথা মা, দোকানে দেখ সিরিয়ালই পাওয়া যায় না, এত ভিড় লেগে থাকে, মানুষ বসার যে চেয়ার পাচ্ছে না। আচ্ছা বাবা, সত্যি কি তোমার সংসার চলে তো নাকি? হ চাচা, আসলে এই প্রশ্নটা আমার সবাই করে। আমি যে ব্যবসাটা করতেছি, এই ব্যবসা কইরা আমার কোনো লাভ হইতেছে কিনা, নাইলে আমার সংসার চলতেছে কিভাবে। শুধু আপনারা না, এমন প্রশ্ন আমার অনেকেই করছে, আর সারাটা জীবন এই প্রশ্ন মানুষ আমার কইরাই যাইব। এর পিছনে একটা কারণ আছে, শুনেন। আপনারা কি ভাবতেছেন এই 5 টাকার ডিম খিচুড়ি বিক্রি কইরা আমার কোনো লাভ থাকে? আচ্ছা আপনারা একটাবার চিন্তা করেন তো, এই যে একটু আগে আপা কইলো চাউলের কেজি কত টাকা, সবই জানেন আপনারা। এখন এত কিছু মিলাইয়া একটা দোকান টিকায় রাখা কি সম্ভব? সম্ভব না, এটা আমিও জানি। কারণ এই ব্যবসা যদি আমি করতে যাই তাহলে আমি লস করব। আসলে আমি এখানে কোনো ব্যবসা করতেছি না, আমি এখানে করতেছি মানব সেবা। আমার আব্বা উনি নিহাত একজন ভালো মানুষ আছিলেন। আমি প্রায় দেখতাম মানুষ গড়ে অনেক সাহায্য সহযোগিতা করত। যেই আমার বাপের কাছে আইছে সে কখনো খালি হাতে ফেরত যায় নাই। আর আমার আব্বা সব সময়ের জন্য একটা কথা আমার শিখাই গেছে, বাবারে জীবনে যাই করিস না কেন গরিব দুঃখীর পাশে থাকিস, হ্যাঁ গো সেবা যত্ন করিস, পারলে যতটুকু তোর দ্বারা সম্ভব ততটুকু চেষ্টা করিস। বাবা তো মরে গেছে, কিন্তু আমার বাপে আমার যে শিক্ষাটা দিয়ে গেছে, এই শিক্ষাটা আমি অন্তরের ভিতর লালন করছি। আর যার কারণে এই মানব সেবার নামে 5 টাকার ডিম আর খিচুড়ি বিক্রি করতেছি। আমি জানি এইখানে আমার 4 আনা সিকি পয়সাও লাভ হইব না, কিন্তু তারপরও আমি এটা দিনের পর দিন কইরা যাইতেছি। আর এটা আমি কইরাই যাবো। আমার বাপের যে সম্পত্তি আছিল, এই সম্পত্তিটা আমার যতটুকু দরকার পড়ে ততটুকু চাষাবাদের জন্য রাইখা দিই। এইটা দিয়ে আমার বছরের খাওয়ানাইয়া পড়ে। বাদ বাকি যে কিছু টাকাটা থাকে সেই টাকা দিয়ে আমি 5 টাকার খিচুড়ি আর ডিম বিক্রি করতেছি। এতে করে কি হয় জানেন, আমাগো এই সমাজে এখনো অনেক মানুষ আছে আপা যারা ঠিক মতো 2 বেলা খাইতে পারে না। এমন অনেক অসহায় মানুষ আছে। এই যে দেখতেছেন না আশেপাশে বিল্ডিং হইতেছে, এখানেও কিন্তু অনেক মানুষ আছে যারা ঠিক মতো খাবার দাবার আনতে পারে না। অথবা এমনও হয় যে সকালবেলা তার বউয়ে তারা কোনো কিছু খাইতে দেয় নাই। আবার এমনও পরিবার আছে না খাইয়ে আয়া পড়ে। তাই আমি এখানে 5 টাকা দিয়ে ডিম খিচুড়ি এই জন্য বিক্রি করতেছি, যাতে গরিব দুঃখী লেবার যে যে অবস্থায় আছে না কেন তারা সবাই যেন আমার এখানে খাইতে পারে, তৃপ্তি ভরে খাইতে পারে। যার কারণে আমি এই উদ্যোগটা নিছি আর 5 টাকা দিয়ে ডিম আর খিচুড়ি বিক্রি করতেছি। বাবা, এখানে 5 টাকার খিচুড়ি ডিম পাওয়া যায় বলে কিন্তু আমি খেতে আসি না। এখানের খাবারটা এত মজা, এত সুস্বাদু, আমি তো অবাক হয়ে যাই যে এই ডিম খিচুড়ি কিভাবে 5 টাকা করে উনি বিক্রি করে। একদম ঠিক বলেছ আমার মেয়ে। ভাই, আপনার কাজকর্ম দেখে আমাদের না অনেক কিছু শেখার আছে। আসলে তো আমরা মানুষ হয়ে যদি কোনো মানুষের জন্য কোনো কিছু নাই করতে পারি, তাহলে আমাদের এই মানব জন্মে কোনো সার্থকতা আছে বলুন তো? আপনি দেখুন তো কত মহৎ মনে একজন মানুষ। আপনি মানুষকে এইভাবে খাবার খাওয়াচ্ছেন, সামান্য 5 টাকার বিনিময়ে এত ভালো খাবার খাওয়াচ্ছেন। যারা অসহায় দরিদ্র মানুষ তারা আপনার এখানে এসে দুমুঠো খেতে পাচ্ছে। আপনি কিসের লাভের আশা করে এই সমস্ত করছেন সেটা আমি জানি না, কিন্তু এই সৃষ্টিকর্তা আছে না, উনি কিন্তু অনেক সন্তুষ্ট হচ্ছে। আর উনি চাইলে আপনি আরও অনেক দূরে এগোতে পারবেন। আর আমরা দোয়া করি আপনি গরিবদের পাশে এইভাবেই থাকবেন। হ্যাঁ ভাইয়া, আমিও দোয়া করি। আসলে আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনার মতো ভালো মনের মানুষ এখনো আছে। হ্যাঁ ঠিকই তো, আপনার মতো ভালো মানুষ যদি না থাকতো তাহলে আমাদের গরিব অসহায় মানুষরা না খেয়ে মরতো। হ্যাঁ ভাইয়া, আপনার থেকে আমরা এটাও শিখলাম যে আমরা যে কোনো পরিস্থিতিতে যদি থাকি আমরা ইচ্ছা করলে সব কিছু করতে পারবো। আপনার জন্য দোয়া রইল, আপনি আরও এগিয়ে যান। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ, খাবার শেষ করো। দেখেছিস মা, একটা লোক যদি চায় কারো পাশে দাঁড়াতে, তাহলে আল্লাহও কিন্তু তার পাশে দাঁড়ায়। একদম ঠিক বলেছো বাবা। ভাইয়া, আপনার এই উদ্যোগটা দেখে মানে আমি অনেক কিছু শিখলাম। আমার তো এখন খুব আগ্রহ হচ্ছে যে আমিও একটা কিছু করি।
আর আপনার মতো মানুষ আছে বলেই কিন্তু আমাদের মতো মানুষরা অনেক কিছু শিখতে পারতেছে। আপনি আসলে খুব ভালো কাজ করছেন, আর আপনার খাবারগুলো খুবই মজাদার। আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন। আমি যে উদ্যোগটা নিছি এই উদ্যোগটা যেন সারা জীবন আমি পালন করতে পারি। আর আমার জানেন, আমারও একটা ব্যাপার দেখে খুব খুশি লাগতেছে। আজকে যে উদ্যোগটা আমি নিছি এই উদ্যোগের কথা শুনে আপনাদেরও মনে চাইতেছে যে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন। এইটাই হইতেছে আমার প্রাপ্তি। এই প্রাপ্তির জন্য কিন্তু আমি এত কিছু করি। আর আমাকেও সমাজে আমরা যদি একটা ভালো কাজ করি, আমায় দেখে আপনি অনুপ্রাণিত হইবেন, আপনি হইবেন, তারপর তো ধীরে ধীরে সমাজের মানুষজন সবাই অনুপ্রাণিত হইব। তখন আমরা সবাই মিলে গরিব দুঃখী সাহায্য করতে পারবো। আচ্ছা যাই হোক, আপনারা এতক্ষণ ধরে আমার কথা শুনতেছেন, আপনারা খান, আরাম করে খান। আসেন ভাই আসেন, গরম গরম খিচুড়ি খাওয়া যান। আসেন ভাই আসেন।